সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সকলকে জানাচ্ছি রমজান মোবারক। দূরে বা কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম। আজকের পর্বে দেখাবো খুবই মজাদার একটি রেসিপি। ভীষণ মজার এই রেসিপিটি আপনারা চাইলে ইফতারিতে বানিয়ে খেতে পারেন। খুবই অল্প সময়ের মধ্যে এটি তৈরি করা যায় এবং খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়ে থাকে। দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছেন এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে, কতটা ক্রিস্পি হয়েছে দেখেই বোঝা যাচ্ছে, এবং খেতেও কিন্তু এটা অনেক বেশি মজার হয়ে থাকে। তো চলুন তাহলে আর কথা না বাড়িয়ে আমি কিভাবে এই রেসিপিটি তৈরি করে নিলাম দেখিয়ে দিচ্ছি। এটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি মিক্সিং বোলে এরকম 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিব সামান্য পরিমাণে জিরা, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কালো জিরা। এবার দিয়ে দিব পরিমাণ মতো লবণ, দিয়ে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মেশানো হয়ে গেলে এখন এর মধ্যে আমি দিয়ে দিব 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল, দিয়ে ভালো করে ময়দাটাকে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি। এখন অল্প অল্প পানি দিয়ে আমি একটি সফট ডো তৈরি করে নিব। দেখতে পাচ্ছেন আমি একটি সফট ডো তৈরি করে নিয়েছি। এখন আমি এটাকে 10 মিনিটের জন্য একটা সাইডে রেখে দিব ঢাকনা দিয়ে ঢেকে। অন্যদিকে আমি এটার ভিতরে যে পুরটা আছে সেটা তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি সিদ্ধ আলু। এখানে আমি আলুটাকে সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। আর এখানেই আমি বড় সাইজের 1 টুকরা মুরগির মাংস নিয়ে তাতে সামান্য লবণ আর সামান্য আদা রসুন দিয়ে আমি এটাকে সিদ্ধ করে নিয়েছি, এবং ঠান্ডা হওয়ার পরে আমি মাংসগুলোকে এভাবে ছিঁড়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব 1 মুঠ পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়ে দিব 4টার মতো কাঁচামরিচ কুচি আর ধনিয়া পাতা কুচি 3 টেবিল চামচের মতো, দিয়ে দিব সাদা গোলমরিচের গুঁড়ো 1/2 টেবিল চামচ, অরিগানো 1/2 টেবিল চামচ, গরম মশলার গুঁড়া 1 টেবিল চামচ, লবণ 1/2 টেবিল চামচ। লবণটা একটু বুঝে দেবেন যেহেতু আমরা চিকেনটাকে লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। এখন সবগুলো একসাথে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। আমি কিন্তু এখানে শুকনো যে টালা মরিচের গুঁড়ো দিতে ভুলে গিয়েছিলাম, সেটা আমি পরে কিন্তু দিয়ে নিয়েছি। এখন আমি ডোটাকে খুব ভালো করে আরেকটু ময়ান করে নিচ্ছি। এখন এটাকে আমি বড় একটি রুটি তৈরি করে নিব। দেখতে পাচ্ছেন আমি বড় একটি রুটি তৈরি করে নিয়েছি। এখন আমি যে আলুর আর মুরগির মাংসর যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পুরটা এখন আমি রুটিটার মধ্যে দিয়ে দিব। সবটুকু পুর দিয়ে আমি চারদিকে ভালো করে ছড়িয়ে দিচ্ছি। চারদিকটা খুব ভালো করে ছড়ানো হয়ে গেলে এখন এর উপরে আমি দিয়ে দিব মজারেলা চিজ। চিজটাকে আমি গ্রেট করে দিচ্ছি উপর দিয়ে, দেখতেই পাচ্ছেন। এখন আমি নিচে থেকে এটাকে এইভাবে আস্তে আস্তে করে ফোল্ড করে নেব। পুরোটাকে এইভাবে ঘুরিয়ে রোল করে নেব। এইভাবে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে নিতে থাকবো যেন এই যে খোলা পাশটা আছে এটা জোড়া লেগে যায়। খুব ভালো করে এটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে আরেকটু লম্বা করে নিচ্ছি। করা হয়ে গেলে এখন এই একটা সাইড এভাবে কেটে রেখে দিব, এবং 2 ইঞ্চি পরিমাণ লম্বা লম্বা করে আমি এভাবে কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমি কিভাবে কেটে নিচ্ছি। আমি সবগুলো এইভাবেই কেটে নিয়েছি। আমার এখানে 6 থেকে 7টা রোল হয়েছে এইভাবে কাটার পরে।
এবং আমি দেখতে পাচ্ছেন উপরের দিকটা এবং নিচের দিকটা আমি একটু চেপে চেপে বসিয়ে দিচ্ছি যেন ভিতরে পুরটা বের না হয়ে যায়। এবং আরেকটু গোল করে দিচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে। দেখতেই পারলেন আমি কিভাবে করে নিলাম। এই তো সবগুলো বানানো হয়ে গিয়েছে। এখন আমি এগুলো ভাজার জন্য এখানে আমি 2 টেবিল চামচের মতো ময়দা নিয়েছি আর সামান্য একটু লবণ নিয়েছি। এখন পানি দিয়ে এটাকে আমি গুলিয়ে নিচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন ব্যাটারটা এইরকম হয়েছে। এখন চুলায় তেল বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। তেলটা গরম হয়ে গিয়েছে। এখন যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম এর মধ্যে আমি রোলটা চুবিয়ে দেব। একটা সাইড এভাবে ডুবিয়ে দিচ্ছি এবং ঘুরিয়ে অপর সাইডটাও ডুবিয়ে দিচ্ছি। আমি কিন্তু পুরো রোলটা ডুবিয়ে দিচ্ছি না, 2 সাইডটা শুধু ডুবিয়ে দিচ্ছি যেন সাইড দিয়ে পুরোটা বের না হয়ে যায়। তারপর আমি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। আমি আরও একটি রোল নিয়ে নিয়েছি এবং ময়দার মিশ্রণের সাথে এইভাবে ডুবিয়ে নিচ্ছি। নিচের সাইডটা 2 সাইডটা দেখতে পাচ্ছেন ঘুরিয়ে ঘুরিয়ে দিয়েছি। আমি কিন্তু পুরো রোলটা কিন্তু ময়দার মিশ্রণের সাথে মিশিয়ে নেইনি। এখন তেলের মধ্যে দিয়ে দুটোকে ভেজে নেব। কিছুক্ষণ পর আমি এগুলোকে উল্টে দিব। পছন্দ মতো কালার আসা পর্যন্ত আমি রোলগুলোকে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু বারবার এগুলোকে উল্টে দিচ্ছি এবং ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি যেন চারপাশটা সমানভাবে ভাজা হয়ে থাকে। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মাঝারি আঁচে থাকবে, তা না হলে কিন্তু আবার উপরেরটা তাড়াতাড়ি হয়ে যাবে এবং ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে বা সাদা সাদা থেকে যাবে, যেটা দেখতেও ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। তাই চুলার আঁচটা মাঝারি আঁচে করে দিয়ে আমি একটু সময় নিয়ে রোলগুলোকে ভেজে নিব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার হয়েছে এবং ভাজা হয়েছে। এটা কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয়েছে আর ক্রিস্পি হলে কিন্তু খেতে অনেক বেশি মজার হয়ে থাকে। আমি তেল ছেঁকে রোল দুটো তুলে নিয়েছি এবং আরও 2টি রোল আমি এইভাবে ভেজে নিব। আমি আরও 2টি রোল এভাবে দেখিয়ে দিচ্ছি। 2টা পাশ এইভাবে ময়দার মিশ্রণের সাথে মিশিয়ে তারপরে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। একটা পাশ হয়ে গেলে এভাবে উল্টে দেব। আমি বারবার কিন্তু এগুলো উল্টোতে থাকব। রোলগুলোকে একটু সময় নিয়ে ভাজতে হবে। ভাজা হয়ে গেলে তেল ছেঁকে আমি রোল দুটোকে তুলে নিচ্ছি এবং বাকি যে রোলগুলো আছে সেগুলো আমি একইভাবে ভেজে নিব। দেখতেই পারলেন কত সহজভাবে এবং কত অল্প সময়ের মধ্যে আমি খুবই মজাদার রেসিপিটি তৈরি করে নিলাম। ভীষণই মজাদার হয় কিন্তু এই রেসিপিটি। চাইলে প্রতিদিনের ইফতার টেবিলে আপনারাও এটি রাখতে পারেন। ভীষণই মজাদার হয় কিন্তু এই চিকেন চিজ রোলটি। আশা করছি আপনারাও বাসা একবার হলেও ট্রাই করে দেখবেন যেমন এটা খেতে কেমন হয়ে থাকে। এবং কেউ যদি আমার এই ভিডিও দেখে এই রেসিপিটি তৈরি করে খান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আশা করছি পুরো ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল বাটনে ক্লিক করে রাখবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।